চেকিং ছাড়া একটা গাড়িও যেন এলাকার মধ্যে ঢুকতে না পারে। ইয়েস স্যার। আমাদের লিস্ট অনুযায়ী মোট 10 জনের বাসা এখানে। এই 10 জনকেই কড়াভাবে পাহারা দেবে। এক ফোঁটাও যেন কোনো ভুল ত্রুটি না হয়। আর ভালো করে খেয়াল রাখবে এই বিল্ডিং এ যেন কোনো নতুন লোক প্রবেশ না করে। এই বিল্ডিং এ যারা থাকে শুধু তারাই প্রবেশ করবে। এছাড়া একটা পাখিও যেন প্রবেশ করতে না পারে। ওকে স্যার। সবকিছু ঠিকঠাক আছে? জি স্যার। এখানে এই সিএনজি কার? স্যার একজন সিএনজি ওলার গর্ভবতী মহিলাকে ভিতরে দিয়ে আসতে গেছে, কিন্তু এখনো তো আসলো না। প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল। হোয়াট? আধা ঘন্টা হয়ে গেছে একটা সিএনজি ওলা ভিতরে গেছে, এখনো বের হয়নি, আর তোমরা এখানে রিল্যাক্সে দাঁড়িয়ে আছো? স্যার আসলে আমরা ব্যাপারটা ভেবে দেখিনি। ইউ ইডিয়েট! স্যার কিলার পালাচ্ছে। ক্যাচ হিম, হারি আপ! Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencana, com passo bem, passo bem. Stop! If you move even a little, I will be forced to shoot. Surrender yourself. Oh shit! Everyone stand back! I've been fucking hoes and popping pillies, man, I feel just like a rock star. ও শিট, একটুর জন্য ধরতে পারলাম না। শেষের দিকে ওই বাইকটা কোথা থেকে চলে আসলো? ওয়েট, এর মানে কি হারকিউলিস একা নয়? জি স্যার, আমারও মনে হয় হারকিউলিস একা নয়, ওর সাথে আরো একজন আছে। ড্যাম ইট! ওয়েট, আমি ওদের একজনের পায়ে গুলি করেছি। এর মানে অবশ্যই ওরা কোনো না কোনো হসপিটালে যাবে। ইমিডিয়েটলি প্রত্যেকটা হসপিটালে খবর নাও। ইয়েস স্যার। এখন কেমন লাগতেছে? আগের থেকে অনেকটা ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন, আমি নূরকে পাঠিয়ে দিচ্ছি। এরপরে ভি চলে যেতে নিলে কাফিয়া পিছন থেকে ভিকে ডেকে বলে, ভি বলুন। ইউ আর এ রিয়েল হিরো ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ টু। আরেকটা কথা বলার ছিল। বলুন। আসলে এই কথাটা বলতে আমার অনেকটা লজ্জা লাগছে, কিন্তু তারপরও বলতে হবে। অ্যাকচুয়ালি আমি কালকে বিয়ে করতে যাচ্ছি। কি? আমি বিয়ে করতে যাচ্ছি, মানে কালকে বিয়ে করব। এই অবস্থায়? হ্যাঁ। তা এই বলির পাঠাটাকে? হ্যাঁ, এই পাঠাটা হলো কি পাঠা? পাঠা না, সে একটা ছেলে, অনেক কিউট ছেলে। তো সেই কিউট ছেলেটা কে সেটা কালকেই দেখবেন। কে? কালকে ঠিক 11টার সময় নূরকে নিয়ে কাজী অফিসে চলে যাবেন। আমার তো এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই। সাক্ষী দেওয়ার জন্য বা গার্ডিয়ান হিসেবে কাউকে না কাউকে তো লাগবে। তাই আপনি যদি যান তাহলে আমি অনেক অনেক খুশি হব। যাবেন তো? যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জিমিন থানার কাছে টঙের দোকানের পাশে গাড়িতে হেলান দিয়ে চা খাচ্ছে, আর রুস্তমকে ব্যঙ্গ সুরে হাসতে হাসতে বলতেছে, কি ব্যাপার রুস্তম, 24 ঘন্টা তো পার হয়ে যাচ্ছে, তোমার ম্যাম তো আসলো না। কালকে সবার সামনে কি বড় বড় গলায় বলে গেল 24 ঘন্টার মধ্যে আমাকে থানা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। 24 ঘন্টা তো চলে যাচ্ছে, তোমার ম্যাম আসবে কখন? স্যার ম্যাম খুব শীঘ্রই চলে আসবে। এখনো 24 ঘন্টা শেষ হতে 1 ঘন্টা 40 মিনিট বাকি আছে। আর আমার মনে হচ্ছে স্যার আপনি ম্যামের থেকেও বেশি এক্সাইটেড বিয়ে করার জন্য। ইডিয়েটের মতো কি সব বলতেছো? আমি একটা চোরকে বিয়ে করার জন্য এক্সাইটেড হব? আমি জাস্ট এমনিই বলতেছিলাম। আসলে অনেক বড় বড় কথা বলে গেছে তো এজন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চোরবাটপাতদের চাপার জোর অনেক বেশি থাকে, তাই হয়তো বা বলে ফেলছে ভুলবশত। যত সব। এই পার্ক জিমিনকে বিয়ে করা এতটাও সহজ নয়। আর তার উপরে জিমিন পুরো কথাটা শেষ করতে পারে না, এর মধ্যে একটা গাড়ি দ্রুত গতিতে এসে জিমিনকে উঠিয়ে নিয়ে চলে যায়। ঘটনাটা এত দ্রুত ঘটে যে ঘটনাস্থলে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায়, আর জিমিন তো অবাকের উচ্চ সীমানা থেকে উচ্চ সীমানায় পৌঁছে যায়। এটা কি হলো? আমি কোথায়? গাড়িতে। আর কিছুক্ষণ পরে থাকবে বাড়িতে, বাসর ঘরে। গাড়ি থামা বলতেছি। স্টপ দ্য কার। বাবু সোনা, এত জোরে চিৎকার করে না, কোনো লাভ হবে না, চুপচাপ বসে থাকো। দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি একজন পুলিশ, ভুলে যেও না। আর আমি একজন চোর, এটাও তুমি ভুলে যেও না বাবু সোনা।
গাড়ি থামাও, নয়তো আমি গাড়ি থেকে ঝাঁপ দেবো। দাও, আমি কি তোমাকে নিষেধ করছি? কিভাবে ঝাঁপ দেবো? দরজা তো নক করা। তাহলে আর কি করার, চুপচাপ বসে থাকো। তুমি গাড়ি থামাবে কিনা বলো। দন্ত নয় আকারে না, থামাবো না। আমি কিন্তু এখন চিৎকার করব। করো, কে নিষেধ করছে? জোরে জোরে চিৎকার করো। আর কতক্ষণ অপেক্ষা করব? পাত্রের তো এখনো জ্ঞানই ফিরতেছে না। বিয়েটাকে আজকে পড়াবো নাকি পড়াবো না? হ্যাঁ কাজী সাহেব, অবশ্যই পড়াবেন, কেন পড়াবেন না। আসলে গাড়িতে হাঁসের বাচ্চার মতো প্যাক প্যাক করতেছিল তো, যার কারণে কান ব্যথা হয়ে গেছে, আর এই জন্য একটু ক্লোরোফর্ম শুকাতে হয়েছে আর কি। এখনই জ্ঞান ফিরে আসবে। ওই তো বলতে বলতে জ্ঞান ফিরে আসছে। আমি কোথায়? আমার হাত পা বাঁধা কেন? তুমি এখন কাজী অফিসে, আর তোমার হাত পা বাঁধার কারণ হচ্ছে তুমি শুধু হাঁসের বাচ্চার মতো প্যাক প্যাকই করো না, হাঁসের বাচ্চার মতো ছটফটো করো, এই জন্য। আমার হাত খুলে দাও বলতেছি, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। ও বাবু সোনা, এত চিৎকার করে না তো, চুপচাপ বসে থাকো। এর মধ্যেই কাফিয়ার নজর পড়ে গেটের দিকে। তাকিয়ে দেখে বীর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেছে। ও আপনি চলে আসছেন, থ্যাংক ইউ। কিন্তু এত দেরি হলো কেন? আর নূর কোথায়? নূরের আজকে এক্সাম আছে, এই জন্য আসতে পারিনি। আচ্ছা থাক, সমস্যা নেই, আসুন ভিতরে আসুন। জিমিনের উল্টো পাশে দরজা ছিল, যার কারণে জিমিন ভিকে দেখে না, আর ভিও জিমিনকে দেখে না। আর যখন ভি জিমিনের সামনাসামনি এসে দাঁড়ায়, তখন ওরা দুজনে প্রচুর অবাক হয়ে যায়। যে জিমিন, ভি, আপনি, আপনারা একজন আরেকজনকে চিনেন? না। হ্যাঁ হ্যাঁ না, কোনটা ধরবো, হ্যাঁ নাকি না? আচ্ছা যাই হোক, এগুলো পরে ধরবো, আগে বিয়েটা করে নি, এরপরে দেখা যাবে যে কোনটা সঠিক, হ্যাঁ নাকি না। কাজী সাহেব বিয়ে পড়ান। ইম্পসিবল, কখনোই না। উফ বাবু সোনা, তোমাকে না চুপ করতে বলছি, একদম চুপ করে বসে থাকো তো। এটা কি ফাইজলামি হচ্ছে? দেখ, ফাইজলামি না, বিয়ে হচ্ছে, মানে হবে। আমি মরে যাব, তারপর তোমার মতো মেয়েকে বিয়ে করব না। বিয়ে তো তুমি আমাকেই করবে, যদি মারা যেতে চাও তারপরও তোমার আমাকে বিয়ে করেই মারা যেতে হবে, তার আগে নয় বাবু সোনা। বিয়ে তো আজকে আমাদের হবেই হবে, কোনো দিনও না, ইম্পসিবল, বললাম তো। তুমি বললে আর হয়ে গেল, চুপচাপ বসে থাকো। কাজী সাহেব বিয়ে পড়ান। না, কখনোই না। কাজী সাহেব আপনি বিয়ে পড়াবেন না, আমি বিয়ে করব না, কখনোই করব না। তোমাকে চুপচাপ বসে থাকতে বলছি আমি, এরকম চিৎকার চেঁচামেচি করার জন্য তোমাকে আমি তুলে আনি নাই, বিয়ে করার জন্য আনছি। চুপচাপ শান্তশিষ্ট ছেলের মতো বসে থাকো। কাজী সাহেব বসে আছেন কেন? বিয়ে পড়ান। দেখুন, আমি জোর করে বিয়ে পড়াই না, এটা ইলিগেল। ও তাই নাকি? অনেক দিনের পুরনো, ধার মনে হয় নেই। কাজী সাহেব আপনার হাতটা একটু বাড়ান তো, দেখি এটার ধার এখনো আছে কিনা। হাত নাকি গলা, কোনটা দিবেন? কোনটা চেক করব? কি যে বলো না মামুনি, আমি তো দুষ্টামি করতেছিলাম, ফাইজলামি, বয়স হয়েছে তো একটু ফাইজলামি করি আর কি। আমি বিয়ে পড়াচ্ছি। বিয়ে পড়াচ্ছেন মানে? কার সাথে বিয়ে পড়াবেন? আমি তো কখনোই বিয়ে করব না। আপনারা চাইলে আমার লাশের সাথে বিয়ে পড়াতে পারেন, কিন্তু আমার সাথে কখনোই না, কোনো দিনও না। তুমি এত নাটক কেন করতেছো বলো তো? তুমি কি আজকে পার পাবে আমার কাছ থেকে? কখনোই পাবে না। বিয়ে তো আমি তোমাকে করবই। কিভাবে বিয়ে করবে? আমি তো সিগনেচার দেব না, আর কবুল সেটা তো মুখ দিয়ে বেরই হবে না কখনো আমার। তো আমিও দেখবো তুমি আমাকে বিয়ে কি করে করো। আচ্ছা ঠিক আছে, দেখে নিও। কাজী সাহেব বিয়ে পড়ান। কিন্তু তিনি তো কবুল বলবেন না বলতেছেন মামুনি। শুধু ও না, ওর 14 গোষ্ঠী সবাই এসে কবুল বলবে। আপনি বিয়ে পড়ান। ঠিক আছে মামুনি। বলুন বাবা, কবুল, কবুল বলুন। আপনি চুপ করে আছেন কেন? কবুল বলুন। কি হলো জিমিন, কবুল বলো। জিমিন, আমি কবুল বলতে বলতেছি। কি হচ্ছেটা কি? বোবা মানুষকে কখনো কথা বলতে দেখেছো? তুমি শুধু শুধু পুলিশের চাকরি করতে কেন আসছো? তোমাকে তো নাটক সিরিয়ালে ভালো বানাতো। কবুল বলো চুপচাপ। এভাবে চুপ করে থেকে লাভ নেই, কবুল তো তোমাকে বলতেই হবে। কবুল বলো। কবুল বলবে না? আমি আর একবার বলতেছি, কবুল বলবে কি না বলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কবুল বলতে হবে না। আমাদের বিয়ে ছাড়াই এখন বাসর হবে। কি? এরপরে কাফিয়া জিমিনের কোলে উঠে বসে, আর একটা একটা করে ওর শার্টের বুতাম খুলতে থাকে। এটা তুমি কি করতেছো? আমার শার্টের বুতাম খুলতেছো কেন? বাসর করার জন্য বাবু সোনা। না, ভি প্লিজ হেল্প মি। ভি এর কাছে হেল্প চেয়ে লাভ নেই, এখানে ভি কেন, কেউই তোমার হেল্প করবে না। সবাই তাকিয়ে তাকিয়ে আমাদের বাসর দেখবে। কি? না 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 প্লিজ, কাফিয়া প্লিজ স্টপ। তাহলে বলো, কবুল বলবে কি না? হ্যাঁ হ্যাঁ আমি বলবো। আবার কোনো রং তামাশা শুরু করবে না তো? না না না, সত্যি আমি কবুল বলবো। ওকে বলো তাহলে। ও এইভাবে হাসতেছে কেন? এইভাবে হাসলে আমি কবুল বলবো না। আচ্ছা ঠিক আছে, আর হাসবে না, এবার কবুল বলো। আবার হাসতেছে। ভি প্লিজ হাসেন না,
আচ্ছা ঠিক আছে। কি হলো, এবার চুপ করে বসে আছো কেন? কবুল বলো। বলতেছি, কবুল কবুল কবুল। এবার সাক্ষী কে কে দিবে তাদের ডেকে আনুন। সাক্ষী তো নেই, কারণ আমারও কেউ নেই, ওরও কেউ নেই। এর মানে আমাদের বিয়ে হয়নি, তাই না? কে বলেছে সাক্ষী নেই? এই তো আমি আছি। ঘটক সাহেব, সরি কাজী সাহেব, আমি ছেলের বাবা আর আমি মেয়ের বাবা। স্যার আপনারা? আমি ছেলের ভাই আর আমি মেয়ের ভাই। রুস্তম, টিউব আলী। স্যার আপনাকে কতবার বলবো আমার নাম টিউব আলী না, আমার নাম তোয়েব আলী। যাই হোক, তো তোমরা এখানে? সাক্ষী দিতে এসেছি স্যার। এটা অন্যায়। তুমি ন্যায় অন্যায় কি বোঝো? এতটুকু পিচ্চি ছেলে, সে আসছে ন্যায় অন্যায় বলতে। চুপচাপ বসো। এরপরে সবাই একে একে স্বাক্ষর দেয়। এর মধ্যে কাজী বিয়ের দিকে তাকিয়ে বলে, আপনি কোন পক্ষের? স্বাক্ষর দেবেন না? আমি পাত্রের পক্ষের। ও আচ্ছা, পাত্রের কি হন আপনি? এক্স বয়ফ্রেন্ড। আমি পাত্রের কথা বলি নাই, পাত্রের কথা বলছি, মানে ছেলের কথা। হ্যাঁ, আমি ছেলের কথাই বলছি। কি?